तो कैसे आप लोग এসো বন্ধু বসো কাছে, হাত দিও না ডালিম গাছে। Beautiful! Once more! Once more! Once more! এসো বন্ধু বসো কাছে, হাত দিও না ডালিম গাছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা তোমাদের নিজেদের ছবিতে যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে দরকার পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক আছে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক, একটা সেক এফেক্ট। তো এর এক্সএমএল গুলোও পেয়ে যাবে, এক্সএমএল গুলো ইম্পোর্ট করে নেবে। এখানে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর শুরুতে তোমাদের দুটো ফটো অ্যাড করতে হবে। তো দুটো ফটো যে দুটো লাগবে সেই দুটোতে ১ নম্বর এফেক্ট লাগাতে হবে। নিচের দিকে টেক্সট লেখা আছে, ঠিক আছে? তারপর এখানে দেখবে লিরিক্স গুলো রেডি করা আছে, ঠিক আছে? তো লিরিক্স গুলো তোমাদের কিছু করতে হবে না। যদি তোমাদের এখানে ফন্টটা মিসিং বলে, তো তোমরা চাইলে অন্য কোনো ফন্ট এখানে ইউজ করতে পারো, বা এই ফন্টটা যদি ইউজ করতে চাও, এই ফন্টটা আমি অল মিউটের লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে ফন্টটা তোমরা ইউজ করতে পারো। তো আর অন্য ফন্ট তোমরা এখানে ইউজ করতে পারো। তো এখানে ফন্ট চেঞ্জ করতে গেলে তোমরা কি করবে, টেক্সটটাকে সিলেক্ট করবে, সিম্পলি এডিট টেক্সটে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই ফন্টটা লাগানো আছে। এই ফন্টটা যদি চেঞ্জ করে দিতে চাও, তোমরা কি করবে, এই ড্রপ ডাউনে ক্লিক করবে। তোমাদের যে কোনো ফন্ট তোমরা পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে? আর ফন্ট ইম্পোর্ট করার জন্য কি করবে, ভিউ অল ফন্টে ক্লিক করবে, এখানে ওপরে থ্রি লাইনে ক্লিক করবে, এখানে ইম্পোর্ট ফন্ট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। এই ফন্টটা যদি তোমাদের কাছে না থাকে, তো তোমাদের যে ফোল্ডারে ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডার থেকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর ফন্টটা দেখবে তোমাদের একদম নিচের দিকে চলে এসেছে, ঠিক আছে? আর যদি না আসে, তোমরা ওপরে থ্রি লাইনে ক্লিক করবে, তো এখানে দেখবে ইম্পোর্টে টিক করা আছে কিনা, ঠিক আছে? তো এইগুলোতে যদি সবকটা টিক করা থাকে, এগুলোকে তোমরা কি করবে, আনটিক করে দেবে। শুধু লাস্টে যে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করে রাখবে। তাহলে কি হবে, তোমরা যে ফন্টগুলো ইম্পোর্ট করবে সেই ফন্টগুলো এখানে দেখাবে, ডিফল্ট ফন্টগুলো দেখাবে না, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে ফন্ট বেছে নিতে খুব সুবিধা হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা লিরিক্সগুলো কমপ্লিট করে নেবে। আর যদি তোমাদের ফন্টটা আগে থেকে অলরেডি অ্যাড থাকে, তোমাদের অটোমেটিক্যালি এই লিরিক্সটা এরকম স্টাইলে চলে আসবে, তোমাদের কিছু হাত দিতে হবে না। তো তারপর তোমরা এই বিটমার্কে চলে আসবে। তো এই বিটমার্কে আসার পর এরকম ছোট ছোট কিছু বিটমার্ক আছে। সবকটা বিটমার্কে তোমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর ২ নম্বর এফেক্ট লাগবে, নিচের দিকে এরকম টেক্সট লেখা আছে, ঠিক আছে? তো শুরুতে তোমাদের দুটো ফটো অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারের ছবি থাকবে সিলেক্ট করে নেবে। উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক। তো তাহলে তোমাদের এরকমভাবে প্রথম ফটো অ্যাড হয়ে গেল। তো এখানে আরেকটা ফটো অ্যাড করবে, তারপর তোমরা চলে আসবে এই বিটমার্কে। তো এই বিটমার্কে আসার পর সেম প্রসেস, এরকমভাবে তোমাদের ফটোগুলোকে অ্যাড করতে হবে। প্লাস আইকন, মিডিয়া, ফটো সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক। তো এইভাবে তোমরা প্রত্যেক কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবে। শুধু লিরিক্সের ওপরে তোমরা ফটো অ্যাড করবে না, ঠিক আছে? লিরিক্সগুলো ছেড়ে দেবে, আর বাকি যে বিটমার্কগুলো আছে ফটো অ্যাড করে দেবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। তোমরা যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে দুটো ছবি দেখতে পাবে আর দুটো সিসি এফেক্ট আছে, ঠিক আছে? তো সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর শুরুতে তোমরা দুটো ফটো অ্যাড করেছিলে। তো এই দুটো ফটোতে ১ নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এখানে ১ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো ১ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবারও সেই এফেক্ট প্রিসেটটাতে তোমরা চলে আসবে। তো চলে আসার পর এবার তোমরা কি করবে, এখানে যে ২ নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা সিম্পল এই বিটমার্কে চলে আসবে। তো যেখান থেকে তোমরা লিরিক্সের পরে ছবি অ্যাড করেছিলে, এই যে ৭.৮ সেকেন্ড। তো এইখান থেকে আসার পর একদম শেষ পর্যন্ত যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে ২ নম্বর এফেক্ট লাগবে। তাছাড়া নিচের দিকে এরকম টেক্সট লেখা আছে, তোমরা টেক্সটগুলো দেখে নিতে পারো। তো কি করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এখানে ২ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে।
তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ২ নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকবার ব্যাক করবে, আরেকবার সেক ইফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এইখানে যে দুটো সিসি ইফেক্ট আছে কপি করতে হবে। বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, একটা সিলেক্ট হয়ে যাবে, আরেকটা ক্লিক করবে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটম্যাপ প্রজেক্টটাতে চলে আসবে। বিটম্যাপ প্রজেক্টটাতে আসার পরে লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে তোমার দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট চলে এলো। তো তোমরা এই যে সিসি আছে, তো এই লিরিক্সের ওপর দিয়েও চালিয়ে দিতে পারো। না চাইলে তোমরা কি করবে, এইখান পর্যন্ত এই সিসিগুলোকে নিয়ে আসবে, ঠিক আছে? তো আমি এনে দিলাম ডিউরেশনটা। তারপর লিরিক্সটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। তো আবার এই বিট মার্কে আসে যেখান থেকে ফটো অ্যাড করছিলে, তো এখানে এসে লেয়ার বাটনে ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার করবে, ঠিক আছে? এখান থেকে আবার সিসিগুলো দিয়ে দেবে একদম শেষ পর্যন্ত। সিসিগুলো সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করে দেবে। তো তাহলে কি হলো, শুধু ফটোর ওপরে সিসিগুলো লাগলো, লিরিক্সের ওপরে লাগলো না। তো লিরিক্সের ওপরে লাগালে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি হবে। লেয়ারে ক্লিক করলাম, পেস্ট করলাম সিসিগুলো, ঠিক আছে? তো লিরিক্সের ওপরে লাগালে দেখতে পাচ্ছ লিরিক্সের কালারটা তোমাদের এখানে হালকা চেঞ্জ হয়ে যাবে। তো তাই জন্য আমি বলছি লিরিক্সের ওপরে তোমরা সিসিগুলোকে পেস্ট করবে না, কেটে কেটে পেস্ট করবে। তো সামনের দুটো ছবিতে আর বাকি পেছন দিকের ছবিতে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগিয়ে নেবে, ভিডিও রেডি হয়ে যাবে। তো ভিডিওকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।